তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, 17 বছর পর নিজ মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকামুখী তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। সমর্থকরা, নেতাকর্মীরা নিশ্চয়ই এই মুহূর্তে আবেগ আপ্লিত। আপনি তো এই মুহূর্তে রেল স্টেশনে আছেন, সেইখানে সমর্থকরা কি বলছেন, তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে জানাবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে চট্টগ্রাম থেকে আমরা দেখেছি যে সন্ধ্যার পরে আসলে বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন, যে রেল স্টেশনে আসলে নেতাকর্মীরা ভিড় করছেন। আমরা দেখেছি চট্টগ্রাম রেল স্টেশনের যে 4টা প্ল্যাটফর্ম রয়েছে এখানে লোকারণ্য ছিল ঠিক সন্ধ্যার পর থেকে। এরপরে আসলে মূলত তুন্না নিশীথা এক্সপ্রেস এসেছে এবং এই তুন্না নিশীথা এক্সপ্রেস আসার পর থেকে এখানে যে নেতাকর্মীরা ঢাকামুখী হবেন তারা আসলে এখানে ভিড় করছেন এবং অনেকেই আসলে ইতিমধ্যে ট্রেনে উঠে গেছেন। এবং আমরা জানি যে এরপরেই আসলে যে 11:30-এর চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে ট্রেনটা রয়েছে তুন্না নিশীথা, এটা ছেড়ে যাবে। এরপরে আসলে মূলত কক্সবাজার স্টেশন থেকে যে পর্যটন এক্সপ্রেস সেটা চট্টগ্রামে আসবেন এবং ওই ট্রেনেই আসলে বিশেষ করে চট্টগ্রাম থেকে 9টা বগি যোগ হবে এবং এরপরে আসলে এটাতে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা পর্যটন এক্সপ্রেস করেও আসলে ঢাকায় যাবেন এবং এরপরে আসলে এরপরে এক্সপ্রেস একটা ট্রেন রয়েছে সেখানেও আসলে সেই ট্রেনে করেও মূলত ঢাকামুখী হবেন এখানে বিএনপি ও তার যে অঙ্গ সংগঠন যে নেতাকর্মীরা রয়েছেন তারা আমরা একটু এই মুহূর্তে কথা বলবো একজন এখানে যারা ঢাকায় যাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমরা। এই যে ঢাকায় যাচ্ছেন, আপনাদের নেতা লাইভে আছি, আপনি ঢাকায় যাচ্ছেন, খুব ভালো লাগতেছে। আমাদের নেতা আসতেছে, আমরা খুব পাওয়ারফুল। আমরা চাই আমাদের নেতা এসে আমাদের বাংলাদেশে হাত ধরুক। আমি আসলে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। এই যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন, আপনার কাছে কেমন লাগতেছে এবং আপনারা কি ধরনের আয়োজন নিয়ে ঢাকায় যাচ্ছেন সেটা একটু বলবেন। আমরা জাস্ট ওনার সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছি, আমাদের অনেক খুশি লাগছে। 18 কোটি মানুষ সবাই আনন্দিত, জায়গা নেই তা আমরা অনেক কষ্ট করে যাচ্ছি ওনাকে জাস্ট এক নজর দেখার জন্য। এই যে আসলে শুনছিলেন যে চট্টগ্রামের জনমানুষ যারা ঢাকায় যাচ্ছেন তাদের চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখেছি এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং তারা বলছেন যে ঢাকায় যে তাদের যে তারা নেতাকে যে দেখবেন ঢাকায় এবং তিনি যে তারেক রহমান যে বিএনপির উদ্দেশ্যে যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেটাও তারা আসলে বলছেন। এই যে আমরা সন্ধ্যার পর থেকে চট্টগ্রামে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, এই যে ঢাকায় যাচ্ছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে ভাই, তারেক রহমান আসছে, আপনার নেতা, আপনার কাছে কেমন লাগছে সেটা একটু বলবেন। আসলে এই হাসি, এই উৎসব মুখর পরিবেশ আমি আপনাকে কীভাবে বুঝাবো, আমার বলার কোনো ভাষা নাই। আজকে সমগ্র বাংলাদেশ থেকে সবাই যে উৎসব মুখর পরিবেশ নিয়ে আজকে ঢাকার পথে রওনা হচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশে এক বীরের বেশে প্রবেশ করবে। বাংলাদেশের রাজনীতিকে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী রাজনীতি করার জন্য, একটি ত্যাগী রাজনীতি করার জন্য উনি বাংলাদেশের মাটিতে পা রাখছে। আজকে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকার রাজপথে আজকে ত্বরান্বিত হচ্ছে। আমরা কি এই খুশিটা আমি কীভাবে ধরে রাখবো এবং কীভাবে বুঝবো আপনাকে বলার কোনো ভাষা নেই আমার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে যেতে চাই, আপনার নেতা তারেক রহমান দেশে আসছেন সেই হিসেবে আপনার কেমন লাগছে এবং ঢাকায় আপনারা কী ধরনের আয়োজন করে যাচ্ছেন চট্টগ্রাম? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা জননেতা তারেক রহমান দেশে আসতেছেন। আমাদের এই দিনের অপেক্ষায় আমরা ছিলাম। আসলে দেখেন, আমাদের 1 কোটির উপর আমাদের মানুষ ওখানে সমাগম হবে, এটা আমাদের ধারণা। কেননা দীর্ঘ 17 বছর পর যেহেতু উনি দেশে আসতেছেন, উনি যে নিরাপত্তা একটা ব্যাপার আছে, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আছি, ইনশাল্লাহ আমরা ওনাকে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। ধন্যবাদ আপনাকে। এই যে শুনছিলেন আসলে চট্টগ্রামের যে নেতাকর্মীরা রয়েছে তারা আসলে ঢাকায় যাচ্ছেন এবং আমরা ঠিক আসছি সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের যে বাস এবং বিভিন্ন ট্রেনে করে আসলেন এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগেও আসলে ঢাকামুখী হয়েছেন আমরা দেখেছি। এছাড়াও আমরা নগর বিএনপির সঙ্গে কথা বলেছি এবং নগর বিএনপির যে নেতা রয়েছে তারা আমাদের জানান যে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ এবং মহানগর থেকে আসলে 1 লাখেরও বেশি আসলে নেতাকর্মী তারা ঢাকায় নিয়ে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে তাদের যে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদুল, আপনাকে ধন্যবাদ।